আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব যে সাতটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, যেই সাতটি জিনিস মানুষকে নিঃস্ব করে দেয়। আমরা দেখি অনেক মানুষ এত টাকা পয়সা এত কিছু থাকার পরেও ধ্বংস হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। এর কারণ কি? ধ্বংস হওয়ার পেছনে মূল কারণ কি? আমরা যদি একটু পর্যালোচনা করি, একটু অ্যানালাইসিস করি, নিজেকে নিজে যদি আত্মসমালোচনা করি, তাহলে এগুলো আমরা পেয়ে যাব। তাই আমাদের প্রয়োজন আত্মশুদ্ধি বাড়িয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাতটি জিনিসের কথা বলছেন, যে এই সাতটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, এই সাতটি জিনিস আমাদের জীবনের সাথে কতটুকু মিল আছে, আমাদের ব্যবহারিক জীবনে সাতটি কোনো একটি আছে কিনা সেটা আমাদের অ্যানালাইসিস করা প্রয়োজন। তাই আসুন আমরা সেই সাতটি ধ্বংসাত্মক জিনিস সম্পর্কে জেনে নিই। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না এমন সাতটি জিনিস রয়েছে যে সাতটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সাতটি জিনিস কি বলুন। সে সাতটি জিনিস হলো, নাম্বার 1, আশরিকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। যে ব্যক্তি শিরক করবে সে ব্যক্তি নিশ্চিত ধ্বংস হয়ে যাবে, তার জন্য ধ্বংস অনিবার্য। কারণ শিরক এমন একটা জিনিস যে জিনিস মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। শিরককে বলা হয় ক্যান্সারের মতো। ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার নেই। শিরক মানুষকে একদম ধ্বংস করে দেয়। নাম্বার 2, জাদু করা। জাদু করা হারাম। যে ব্যক্তি জাদু করে সে ব্যক্তি কবিরা গুনাহ করলো। এই জন্যেই জাদু করা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 3, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। শরীয়ত সম্মত কারণ ছাড়া যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয় তাহলে সেটা কবিরা গুনাহ এবং এটা ধ্বংসাত্মক কাজ। এই কাজ যে করবে সে ব্যক্তি নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। নাম্বার 4, সুদ খাওয়া। সুদ কবিরা গুনাহ এবং নিকৃষ্টতম একটা পাপ। নাম্বার 5, ইতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। ইতিমের মাল যে আত্মসাৎ করবে, যে ব্যক্তি ইতিমের হক মেরে খাবে, সেই ব্যক্তি নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। নাম্বার 6, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসলে ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, কারণ এটা বিশাল বড় একটি কবিরা গুনাহ। কাজে যুদ্ধের ময়দান থেকে মুসলমান কখনো পালিয়ে আসতে পারে না, মুমিন বান্দা কখনো পালিয়ে আসতে পারে না। যুদ্ধের ময়দানে গেলে মুমিনরা হয় হবে গাজী, না হয় হবে শহীদ। কাজে মুমিনরা কখনো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসতে পারে না, এত বড় অপরাধমূলক কাজ করতে পারে না। নাম্বার 7, সরল স্বভাবওয়ালা সতী সাধ্বী নারী বা মুসলমানকে অপবাদ দেওয়া, মুমিনদের মিথ্যা অপবাদ দেওয়া। যে ব্যক্তির মধ্যে কোনো পাপ নাই, অপরাধ নাই, ওই ব্যক্তিকে মিথ্যা অপবাদ দেওয়া, এটা হলো ধ্বংসাত্মক কাজগুলোর একটি, যা আমাদের সমাজে অনেকেই এই কাজটা করে থাকে। অনাহত মানুষকে অপবাদ দেয়, মিথ্যা অভিযোগ দেয়, মিথ্যা অপবাদ অভিযোগ দিয়ে নিজের ধ্বংস নিজেই করে। এই কাজগুলো যে ব্যক্তি করবে সেই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। কাজেই আমাদের আত্মশুদ্ধি বাড়িয়ে দিতে হবে, আমাদের নিজেদের মধ্যে অ্যানালাইসিস করতে হবে যে এই কাজগুলো আমাদের মধ্যে হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধ্বংসাত্মক সাতটি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।